ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত হয়েছে নতুন সরকার। সংসদের অধিবেশন শুরু না হলেও নিজ নিজ নির্বাচনী এলাকায় কাজ শুরু করেছেন নির্বাচিত এমপিরা। নির্বাচনের আগে নিজ সংসদীয় এলাকার উন্নয়নের জন্য ভোটারদের দেওয়া নানা প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব এখন তাদের সামনে। নতুন সরকার গঠনের পর আবারও আলোচনায় রয়েছে সরকারি দল বা বিরোধী দল হোক কত টাকা বরাদ্দ পান একজন সংসদ সদস্য নিজের এলাকার উন্নয়নের জন্য। প্রিয় দর্শক, নির্বাচনী এলাকার উন্নয়নে সরকার থেকে এমপিরা কত টাকা বরাদ্দ পান এবং কোন কোন খাতে সেই টাকা খরচ করতে পারবেন, অতীতের তথ্য বিশ্লেষণ সহ বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থার একজন সংসদ সদস্য মূলত আইন প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত হলেও স্থানীয় জনগণের কাছে তিনি উন্নয়ন কাজের প্রধান কাণ্ডারি। জনমন ভাবেন এলাকার উন্নয়নের সব বরাদ্দ হয়তো থাকে এমপির কাছে, তাই এলাকার রাস্তাঘাট বা ব্রিজ কালভার্ট নির্মাণে এমপির কাছে দাবি করেন ভোটাররা। অনেকে মনে করেন এমপিদের হাতে সরাসরি বড় অঙ্কের অর্থ দেওয়া হয়, তবে বাস্তবে বিষয়টি কিছুটা ভিন্ন। বাংলাদেশে এমপিরা সরাসরি ব্যক্তিগতভাবে উন্নয়ন তহবিল পান না, তবে তারা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুপারিশ করতে পারেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের মাধ্যমে বরাদ্দকৃত অর্থ বাস্তবায়িত হয়। বিশেষ করে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির মাধ্যমে সড়ক, সেতু, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা ও সামাজিক অবকাঠামো নির্মাণে অর্থ বরাদ্দ দেওয়া হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তরের মতো সংস্থাগুলোর প্রকল্প বাস্তবায়ন করে থাকে। গত কয়েক দশকের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় এলাকার উন্নয়নে এমপিদের বরাদ্দ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্যদের পছন্দ অনুযায়ী রাস্তাঘাট, সেতু, কালভার্ট, হাট বাজার ও ঘাট নির্মাণে 25 কোটি টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। প্রতি বছর 5 কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রাখা হয়। এর আগে 2009 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করার পর প্রত্যেক সংসদ সদস্য নিজ নিজ আসনের অবকাঠামো উন্নয়নে 5 বছরে 15 কোটি টাকা পেয়েছিলেন। 2014 সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের পর এবং 2018 সালের নির্বাচনের পর প্রত্যেক সংসদ সদস্য 20 কোটি টাকা করে বরাদ্দ পেয়েছিলেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের এমপিরা কত টাকা বরাদ্দ পাচ্ছেন এই বিষয়ে এখনও সরকারের সিদ্ধান্ত জানা যায়নি, তবে পূর্বের তুলনায় বরাদ্দের অঙ্ক বেশি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমপিদের জন্য বরাদ্দের ক্ষেত্রে ব্যতিক্রমী সিটি কর্পোরেশনের আওতাভুক্ত সংসদীয় আসনগুলো। এসব আসনের সংসদ সদস্যদের এই বরাদ্দ দেওয়া হয় না। সেই সাথে এই বরাদ্দ পান না সংরক্ষিত নারী আসনের সদস্যরাও। এদিকে সংসদ সদস্যদের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা চলছে। উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানদের দ্বন্দ্ব দিন দিন বাড়ছে। এ কারণে উপজেলা পরিষদ দুর্বল হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সংবিধানের 65 অনুচ্ছেদে বলা আছে সংসদ সদস্যদের দায়িত্ব আইন প্রণয়ন করা, আর 59 অনুচ্ছেদে আছে স্থানীয় উন্নয়ন স্থানীয় সরকারের দায়িত্ব। পরিকল্পনা কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে 2024 সালের 20 জন সংসদ সদস্য ছাড়া বাকি মোট 280 জন সংসদ সদস্যের জন্য প্রতি বছর 5 কোটি টাকা করে 5 বছরে মোট 25 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প 4 এর আওতায় সংসদ সদস্যরা এই বরাদ্দ পান। পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প বলে সিটি কর্পোরেশনের মধ্যে থাকা সংসদীয় এলাকাগুলোর সংসদ সদস্যরা এই বরাদ্দ পান না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির মতে এই প্রকল্প সংসদ সদস্যদের সরাসরি টাকা পাওয়ার সুযোগ নেই।
তারা শুধু নিজ নিজ এলাকার পছন্দ অনুযায়ী রাস্তাঘাট, সেতু, কালভার্ট, হাটবাজারের নাম দেবেন। এলজিইডি সে তালিকা ধরে এলাকার উন্নয়ন করবে। এদিকে নিজ এলাকার উন্নয়নে এমপিদের এই বরাদ্দের বিষয়ে ভিন্ন মত টিআইবি সহ বিভিন্ন সংস্থার। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এই বরাদ্দ অযৌক্তিকভাবে সংসদ সদস্যের দেওয়া হচ্ছে। এলাকার রাস্তাঘাট, সেতু, ঘাট উন্নয়নের কাজ সংসদ সদস্যদের নয়, তাদের কাজ আইন প্রণয়ন করা। এলাকার উন্নয়নের জন্য স্থানীয় সরকার আছে, উপজেলা পরিষদ চেয়ারম্যান আছে, এখানে স্বার্থের সংঘাত হচ্ছে। তিনি আরও বলেন, সংসদ সদস্যদের পছন্দের এসব প্রকল্প অনিয়মের প্রমাণ পেয়েছে টিআইবি। এই ভূমিকা থেকে সংসদ সদস্যদের সরে আসা উচিত। প্রিয় দর্শক, এমপিদের জন্য এই অর্থ বরাদ্দকে আপনি কিভাবে দেখছেন, এ নিয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আগামীতে আমরা তৈরি করব কন্টেন্ট। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।